রাজনীতিকে ধ্বংস করার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে এবং এটা কখনোই সুস্থ রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়। আমরা জানি না যারা এগুলো করছেন তারা সচেতনভাবে করছেন। আমার কাছে মনে হয়েছে অনেকেই, কারণ এদের মধ্যে অনেককে আমরা ব্যক্তিগতভাবেও চিনি। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে যে ভাষা, যে কন্টেন্টস তারা নিয়ে আসেন, সেটা রাজনীতির স্বাভাবিক যে ধারা সেটাকে ধ্বংস করবার জন্য যথেষ্ট। আমি বলবো যে তারা ভাইরা সৌভাগ্যবান, বা মাহমুদুল হক সাহেবরা, যে তারা অনেক আগেই চলে গেছেন এবং গিয়ে বেঁচে গেছেন। অন্তত এই সমস্ত বুলিংয়ের পর্যায়ে তাদেরকে পড়তে হয় না। আমি এই জন্য সোশ্যাল মিডিয়া দেখি না, আমি সোশ্যাল মিডিয়া কাজও করি না, আমার কোনো অ্যাকাউন্টও নাই। কারণ আমি দেখেছি যে ওটা মানেই আপনাকে বিভ্রান্ত করবে, আপনাকে ভুল পথে নিয়ে যেতে যাবে এবং আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যাই হোক, আজকে যে কথাটা কিছুক্ষণ আগে দুদু সাহেব বললেন যে এখন সময়টা অন্যরকম, সমাজটা অন্যরকম। এত বড় একটা আন্দোলন, এত বড় একটা অভ্যুত্থান, তারপরে কিন্তু আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেয়েছি। আজকে আবার অত্যন্ত পরিকল্পিতভাবে শুরু হয়েছে সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করবার একটা প্রচেষ্ট উদ্যোগ আমি দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় যে গণতন্ত্র খুব বিপদে পড়েছে। এই যে চতুর্দিকে বিভিন্নভাবে একটা সুপরিকল্পিত সচেতনভাবে একটা প্রচেষ্টা যে আপনার সব কিছুকেই ভেঙে ফেলা, অর্থহীন করে ফেলা, এর মধ্য দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশেও আমি দেখছি একইভাবে আমাদের কিছু কিছু মহল, যারা নির্বাচনের আগে থেকে জুলাই 24-এর পর থেকে কিছুদিন পর থেকেই এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে।